এখন কেমন আছো বল? জোরে বল। তো তোমার এখন কি চলা হাঁটা এগুলো করতে পারছো? সব করছো, নিজে নিজে করছো। ল্যাপটপ দিলে এবার ল্যাপটপে কাজ করবে? আচ্ছা, মোবাইল ফোন ইউজ করছো এখন? ওকে একটু মোবাইল ফোন এগুলো দিতে হবে, ঠিক আছে? আর কিছু তোমার চাওয়া পাওয়া আছে? কিছু পাওনা, দাবি? ওয়াইফ আছে, ইয়ে আছে, এখানে বাবা আছে, কি চাও বলো? এখন আর কিছু চাও না? গুড। আপনি আমার হাজবেন্ড আর কি আগস্ট মাসের 10 তারিখে ফার্স্ট জ্বর হয়। তো আমরা ভেবেছিলাম নর্মালি জ্বর, কিন্তু ডক্টরের কাছে নিয়ে গিয়ে জানতে পারি যে জাপানি এনকেফেলাইটিস আক্রান্ত। সেই সময় ওনার মানে উনি চিনতে পারার ক্ষমতা বা চলাফেরার ক্ষমতা কিছুই ছিল না সেই সময়। তো আমরা সেই মুহূর্তে একদম ডিসিশন নিই যে আমরা কলকাতা অ্যাপেলোতে নিয়ে আসবো। সেই এয়ার অ্যাম্বুলেন্স করে ডিব্রুগড় থেকে, সেখানে আমার হাজবেন্ড পোস্টিং ছিলেন কর্মসূত্রে, তো সেখান থেকে আমরা নিয়ে আসি আসিফ ইকবাল স্যারের আন্ডারে। ওনাকে এখানে অ্যাডমিট করি অ্যাপেলো। আর উনি 20 দিন অ্যাডমিট থাকাকালীন থেকেই তার ইমপ্রুভমেন্ট শুরু হয়। অনেকটা ভালো চিনতে পারা, প্রথমে একটু একটু করে কথা বলা, জাপানিজ এনকেফেলাইটিসের দ্বারা আর কি যেটা হয়েছিল না, তো সেখান থেকে অনেকটাই রিকভারি করে যায়। আর সত্যি মানে স্যারের তো তুলনা হয় না, এটা বলার কিছু নেই স্যারের। আর আজকে তো উনি নিজে হেঁটে এসেছেন, মানে কোনোদিন ভাবতেই পারিনি যে আবার ওকে এইভাবে নিয়ে আসবো। তো এই তো ওনার। হ্যাঁ স্যার, আমি তো আপনাকে যখন রিলিজ করেছি প্রথম দিন ভর্তি করা পরে, তখন আপনাকে আমি ইন্টারভিউ দিয়েছিলাম স্যার। এবং এবার ওকে আপনার রেফারেন্সে নিয়ে গেলেন ব্যাঙ্গালোর, সেখান থেকে আপনার এই স্কেপকে ওরা ফলো করতে বলেছে এবং সেটাকে ফলো করে আমি আজকে ওকে নিয়ে আপনার চেক আপ করতে আর কি। এবং নিজে হেঁটে এসছে। আপনার যে প্রচেষ্টা প্রথম থেকে ছিল সেটা কতখানি সাকসেস হচ্ছে তা আমি আমার ছেলেকে দেখে বুঝতে পারছি। এবং আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আপনার এই ইমপ্রুভমেন্টের জন্য, আপনার এই প্রচারটা যেন সমস্ত পায় লোকে, যে অন্য জায়গায় যেতে হবে না, অ্যাপেলোতে আসলেই এখানে ওই অ্যাপেলোর মতো সব এখানে আসিফ সাহেবের মতো ডাক্তার আছে। আমি জয়াবাবু এরকম জাপানি এনকেফেলাইটিস তারপর থেকে এরকম ভাবে রিকভারি হবে তার জন্য, যে এত সুন্দরভাবে তো সুস্থভাবে নিজে হাঁটা চলা সবকিছু, এই জিনিসগুলো ছিল না। আমি প্রথম যখন দেখেছিলাম সে একদম স্টেবল ছিল না, হাঁটা চলা নেই, কথাবার্তা নেই। সে মানুষটা এখন একদমই সুস্থ, নিজে কথা বলছে, হাঁটছে, চলছে, ফিরছে। থ্যাংক ইউ।